হ্যালো ফ্রেন্ডস, জ্ঞান সংবাদ চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা ফুড এসআই পরীক্ষার দোরগোড়ায় উপস্থিত। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, শেষ মুহূর্তের প্রস্তুতির। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটি বিষয়ক পর্ব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন একে অপরের থেকে গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি? জি অস্টিন, কেসি হেয়ার, আর্নেস্ট বার্কার, ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশন সি, আর্নেস্ট বার্কার। কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? কে এস মুন্সি, কে এম মুন্সি, কে সি হোয়ার, আর্নেস্ট বার্কার, এম ভি পাইলি। সঠিক উত্তর অপশন এ, কে এম মুন্সি। কে প্রস্তাবনাকে সোল অব দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? জি অস্টিন, ঠাকুরদাস ভার্গব, আর্নেস্ট বার্কার, এম ভি পাইলি। সঠিক উত্তর অপশন বি, ঠাকুরদাস ভার্গব। কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? ব্রিটেন, ভারত, আমেরিকা, কানাডা। সঠিক উত্তর অপশন বি, ভারত। কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করেছিলেন? এম ভি পাইলি, ঠাকুরদাস ভার্গব, দুর্গাদাস বোস, ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর অপশন এ, এম ভি পাইলি। কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি হিসাবে উল্লেখ করেছিলেন? জি অস্টিন, কে সি হোয়ার, ডক্টর আম্বেদকর, ঠাকুরদাস ভার্গব। সঠিক উত্তর অপশন এ, জি অস্টিন ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটা নথি হিসাবে উল্লেখ করেছিলেন। প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক কে? আর্নেস্ট বার্কার, জি অস্টিন, ডক্টর বি আর আম্বেদকর, কে সি হোয়ার। সঠিক উত্তর অপশন এ, প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটির লেখক আর্নেস্ট বার্কার। প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রথমে, মাঝখানে, শেষে, যে কোনো অংশে। সঠিক উত্তর অপশন এ, প্রস্তাবনা সংবিধানের প্রথমে যুক্ত হয়। আদালত কর্তৃক কার্যকর নয় ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সবকটি। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সবগুলি সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি অব দ্য নেশন বা জাতির ঐক্য ও সংহতি শব্দগুলি ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, জরুরি অবস্থায়, মৌলিক কর্তব্যে। সঠিক উত্তর অপশন এ, প্রস্তাবনায়। বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? আমেরিকা, জাপান, ভারত, চীন। সঠিক উত্তর অপশন এ, আমেরিকা। কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1973, 1983, 1995, 1962। সঠিক উত্তর অপশন এ, 1973 সালে। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? মিনার্ভা মিলস মামলা, কেশবানন্দ ভারতী মামলা, মেনকা গান্ধী মামলা, বেরুবাড়ি মামলা। সঠিক উত্তর অপশন বি, কেশবানন্দ ভারতী মামলা। ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে? প্রস্তাবনা, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য। সঠিক উত্তর অপশন এ, প্রস্তাবনা। নিচের কোনটি সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়। প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে। প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব ও দর্শনটি ব্যাখ্যা করে। উপরের সবগুলি। সঠিক উত্তর অপশন ডি, উপরের সবগুলি। কোনো নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানার পরিবর্তন ভারতীয় পার্লামেন্ট করতে পারে 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, 1/3 সংখ্যাগরিষ্ঠতায়, 1/দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। সঠিক উত্তর অপশন ডি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে 2/3 সংখ্যাগরিষ্ঠতায়, 1/3 সংখ্যাগরিষ্ঠতায়, 1/দশমাংশ সংখ্যাগরিষ্ঠতায়, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। সঠিক উত্তর অপশন ডি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়। কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে? 109 নম্বর ধারা, 159 নম্বর ধারা, 169 নম্বর ধারা, 178 নম্বর ধারা। সঠিক উত্তর অপশন সি, 169 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 5-2 ধারায় কোন বিষয়টি ব্যাহত হয়েছে?
মৌলিক অধিকার, নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, রাজ্যের সীমানা পরিবর্তন। সঠিক উত্তর অপশান বি, নাগরিকত্ব। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্ট প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? 11 নম্বর ধারায়, 12 নম্বর ধারায়, 13 নম্বর ধারায়, 14 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান এ, 11 নম্বর ধারায়। ভারতীয় নাগরিকতা আইন কোন খ্রিস্টাব্দে পাশ হয়? 1950 সালে, 1955 সালে, 1967 সালে, 1952 সালে। সঠিক উত্তর অপশান বি, ভারতের নাগরিকতার আইন 1955 সালে পাশ হয়। 1955 খ্রিস্টাব্দের নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়? 2000 সালে, 2001 সালে, 2003 সালে, 2007 সালে। সঠিক উত্তর অপশান সি, 2003 সালে। বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন ভারত সরকার কবে পাশ করে? 2000 সালে, 2001 সালে, 2003 সালে, 2007 সালে। সঠিক উত্তর অপশান সি, 2003 সালে। 2003 খ্রিস্টাব্দের নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? ভি.আর. চোপড়া কমিটি, বি.আর. সেন কমিটি, এল.এস. সিংভি কমিটি, ডক্টর এ.কে. রতন কমিটি। সঠিক উত্তর অপশান সি, এল.এস. সিংভি কমিটি। ভারতে নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় কোন খ্রিস্টাব্দের নাগরিকতা সংশোধনী আইন অনুসারে? 1955 সালে, 2000 সালে, 2003 সালে, 2008 সালে। সঠিক উত্তর অপশান সি, 2003 সালে। কতগুলি রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? 10টি, 16টি, 20টি, 25টি। সঠিক উত্তর অপশান বি, 16টি। নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে? 14 নম্বর ধারার, 15 নম্বর ধারায়, 16 নম্বর ধারায়, 19 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান এ, 14 নম্বর ধারায়। ভারতের এক নাগরিকত্বের নীতিটি কোনটির বিরোধিতা করে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার, বিচার ব্যবস্থার, সংসদীয় গণতন্ত্রের, মৌলিক অধিকারের। সঠিক উত্তর অপশান এ, ভারতের এক নাগরিকত্বের নীতিটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা করে। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মিত্রভাবাপন্ন বিদেশি, শত্রুভাবাপন্ন বিদেশি, মিত্র ও শত্রুভাবাপন্ন বিদেশি, ভারতীয় নাগরিক। সঠিক উত্তর অপশান বি, শত্রুভাবাপন্ন বিদেশি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন শর্তটি আবশ্যক? ভারতীয় নাগরিক হতে হবে, স্নাতক হতে হবে, উচ্চ বর্ণভুক্ত হতে হবে, সরকারি দলের সদস্য হতে হবে। সঠিক উত্তর অপশান এ, ভারতীয় নাগরিক হতে হবে। বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? ভারত, আমেরিকা, ব্রিটেন, চীন। সঠিক উত্তর অপশান সি, ব্রিটেন। কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? ব্রিটেন, ভারত, আমেরিকা, ভারত ও ব্রিটেন। সঠিক উত্তর অপশান এ, ব্রিটেন। কোন দেশের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতাটি নেই? ভারত, ব্রিটেন, আমেরিকা, ভারত ও ব্রিটেন। সঠিক উত্তর অপশান বি, ব্রিটেন। অধিকার বিল বলতে কোন দেশে অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়? আমেরিকা, ব্রিটেন, কানাডা, ভারত। সঠিক উত্তর অপশান এ, অধিকার বিল বলতে আমেরিকা দেশে অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়েছে। কোন দেশের আইনসভা জরুরিকালীন বা আপৎকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলির কোনো পরিবর্তন করতে পারে না বা পরিবর্তন করে না? আমেরিকা, ব্রিটেন, ভারত, কানাডা। সঠিক উত্তর অপশান এ, আমেরিকা। কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? আমেরিকা, ব্রিটেন, ভারত, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান এ, আমেরিকা। ভারতে মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে শুধুমাত্র সুপ্রিম কোর্ট, শুধুমাত্র হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশান সি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? 13(2) নম্বর ধারায়, 14(1) নম্বর ধারায়, 15(1) নম্বর ধারায়, 16(2) নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান এ, 13(2) নম্বর ধারায়। বর্তমানে সম্পত্তির অধিকারটি ভারতীয় সংবিধানের কোন অংশে যুক্ত হয়েছে? পার্ট 3, পার্ট 4, পার্ট 10, পার্ট 12। সঠিক উত্তর অপশান ডি, পার্ট 12। বর্তমানে কোন মৌলিক অধিকারটি রাষ্ট্র কর্তৃক বিঘ্নিত বা খর্বিত হলে নাগরিকগণ আদালতের সাহায্য নিতে পারে না? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার। সঠিক উত্তর অপশান ডি, সম্পত্তির অধিকার। গোলকনাথ মামলায় সুপ্রিম কোর্টের রায় পরবর্তী কোন মামলার রায়ে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল? কেশবানন্দ ভারতী মামলা,
মেনকা গান্ধী মামলা, বেরুবাড়ি মামলা, মিনার্ভা মিলস মামলা? সঠিক উত্তর অপশান এ, কেশবানন্দ ভারতী মামলা। বিশ্বের কোন দেশের সংবিধানে মৌলিক অধিকারগুলি সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, কানাডা? সঠিক উত্তর অপশান বি, ভারত। কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট মৌলিক অধিকার সংশোধন করতে পারে না? শঙ্করী প্রসাদ মামলা 1951, গোলকনাথ মামলা 1967, কেশবানন্দ ভারতী মামলা 1973, মিনার্ভা মিলস মামলা 1980? সঠিক উত্তর অপশান বি, গোলকনাথ মামলা 1967। বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে সবচেয়ে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা? সঠিক উত্তর অপশান এ, ভারত। নিচের কোন অধিকারটি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি বিষয়ের উপর বর্তায়? 17 নম্বর ধারায়, 24 নম্বর ধারায়, 18 নম্বর ধারায়, সবগুলি? সঠিক উত্তর অপশান ডি, 17, 24, 18 নম্বর ধারা অর্থাৎ সবগুলি। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তফসিলভুক্ত জাতি ও উপজাতিদের জন্য সরকারি চাকরি সংরক্ষিত থাকবে? 16 নম্বর ধারায়, 16(4) নম্বর ধারায়, 14 নম্বর ধারায়, 19 নম্বর ধারায়? সঠিক উত্তর অপশান বি, 16(4) নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 16(4) ধারা অনুসারে পশ্চাৎপদ শ্রেণীর জন্য সরকারি চাকরি সর্বোচ্চ কত শতাংশ সংরক্ষিত থাকবে? 30%, 40%, 33%, 50%? সঠিক উত্তর অপশান ডি, 50%। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করতে পারবে? 32 নম্বর ধারায়, 33 নম্বর ধারায়, 34 নম্বর ধারায়, 35 নম্বর ধারায়? সঠিক উত্তর অপশান ডি, 35 নম্বর ধারায়। 1955 খ্রিস্টাব্দে ভারতীয় পার্লামেন্ট অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ করে সংবিধানের কোন ধারা অনুসারে? 35 নম্বর ধারায়, 37 নম্বর ধারায়, 17 নম্বর ধারায়, 35 ও 17 নম্বর ধারায়? সঠিক উত্তর অপশান ডি, 35 ও 17 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে নিচের কোন স্বাধীনতার উল্লেখ নেই? বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার ক্ষমতা? সংগঠন করার স্বাধীনতা? সঠিক উত্তর অপশান ডি, সংবাদপত্রের স্বাধীনতা।